অনেকেই এই মাসে বিয়ে করার চিন্তা ধারণা করছেন, কিন্তু বিয়ে করার ক্ষেত্রে আপনি কেমন মেয়ে বিয়ে করবেন, কোন মেয়ে বিয়ে করবেন, কি কি দেখে বিয়ে করবেন এবং ভালো মেয়ে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে সাহায্য চাইবেন, এই সম্পর্কে আরো অনেক কিছুই জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিও থেকে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। চলছে পবিত্র শাওয়াল মাস। এই শাওয়াল মাসে বিবাহ করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহ। অনেকেই এই শাওয়াল মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে বিবাহ করার চিন্তাধারা করছেন, কিংবা বিয়ে করছেন, অথবা পাত্রী দেখছেন, কিংবা অনেকেই দেখবেন। তো সেই ক্ষেত্রে সবার প্রথমে আমরা জানবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমন মেয়েকে বিয়ে করার নির্দেশ দিয়েছেন এবং ইসলাম কোন কোন মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন। সবার প্রথমে মেয়ে দেখার ক্ষেত্রে আমরা জেনে নেব, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, চারটি জিনিস দেখে যেন উম্মতেরা বিবাহ করেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো চারটি জিনিস, আপনি মেয়েদের ক্ষেত্রে চারটি জিনিস দেখবেন যে সেই মেয়ের চারটি জিনিস রয়েছে কিনা। যদি চারটি জিনিস থাকে কিংবা চারটি জিনিস থেকে দুইটি জিনিস থেকে আপনি বিবাহ করতে পারেন, আলহামদুলিল্লাহ। আসুন সেই চারটি জিনিস কি আমরা জেনে নিই। প্রথমত হচ্ছে মেয়ের বংশ মর্যাদা রয়েছে কিনা। আপনি মেয়ের বংশ দেখবেন, মেয়ের বংশ যদি ভালো হয়, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে মেয়ের মাঝে সৌন্দর্য রয়েছে কিনা। সৌন্দর্য দেখে বিয়ে করবেন। কোন সৌন্দর্য দেখে বিয়ে করতে বলেছে? একদম ধবধবে সাদা এবং ফর্সা, মোটা, গুলুমুলু চেহারা না, এটা না। ইসলাম বলেছেন তার সততা এবং তার সচ্চরিত্রতা, এবং তাকে দেখে আপনার মনের ভেতরে আপনি প্রশান্তি খুঁজে পেয়েছেন। তার চেহারায় নূর ভাসবে এবং তার চেহারা দেখলে আপনি একদম অবাক হয়ে যাবেন, অবাক দৃষ্টিতে তাকানোর ইচ্ছে আপনার ভেতরে ফিল করবেন। ইসলাম বলেছেন ওই সকল সুন্দর মেয়েদেরকে। এখন মেয়ে যেরকমই হোক, সুন্দর পেয়েছেন, আপনি বিয়ে করে ফেলেছেন না, ইসলাম এটা আপনাকে বলে নাই। আপনি মুসলমান, ইসলামকে অনুসরণ করুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে মতে চলুন, দেখবেন আপনার বিবাহ বন্ধনে আল্লাহ পাকের খাস রহমত বরকত নাজিল হবে এবং আপনার বিবাহে কখনোই বিচ্ছেদ ঘটবে না। 3 নাম্বার হচ্ছে ধন সম্পদ দেখে বিয়ে করবেন। এখন কোন ধন সম্পদ? যে ধন সম্পদ হারাম এবং হারামের পুঁজি করতে করতে অনেক বড় হয়ে গেছে, ওই সকল বাবার মেয়েকে না, সেই সকল বাবার মেয়েকেই, সেই সকল ধন সম্পদই আপনি দেখে বিয়ে করবেন, যে সকল ধন সম্পদ থেকে যাকাত ফিতরা প্রতিনিয়ত আদায় হচ্ছে, ইসলামিকতা রয়েছে, ইসলামী নিয়ম কানুন রয়েছে, সেই সকল ধন সম্পদ দেখে আপনি মেয়ে চুজ করেন।